সারা বিশ্ব থেকে একের পর এক নিষেধাজ্ঞা, ন্যাটোর হুমকি আর চারপাশ থেকে ঘিরে ধরার চেষ্টা। যে কোনো সাধারণ নেতা হলে হয়তো অনেক আগেই ভেঙে পড়তেন, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পাহাড় সম চাপকে একদমই পাত্তা দেন না। পুতিন কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সাবেক কেজিবি এজেন্ট। গোয়েন্দা সংস্থার ট্রেনিং তাকে শিখিয়েছে চাপের মুখে আবেগহীন থাকতে। যখন পশ্চিমা মিডিয়া বা নেতারা তাকে আক্রমণ করেন, তিনি পাল্টা চিৎকার না করে শান্ত থাকেন, ঠান্ডা মাথায় পদক্ষেপ নেন। পুতিন জানেন রাশিয়ার হাতে কি আছে। যখন আমেরিকা বা ইউরোপ তাকে চাপে ফেলার চেষ্টা করে, তিনি তখন তাসের টেক্কা হিসেবে রাশিয়ার তেল আর গ্যাসকে ব্যবহার করেন। তিনি খুব ভালো করে জানেন ইউরোপের ঘর গরম করতে রাশিয়ার গ্যাস লাগবেই। বাইরের চাপের চেয়েও দেশের ভেতরের জনগণের বিক্ষোভকে পুতিন বেশি ভয় পান, আর এই চাপ সামলাতে তিনি জাতীয়তাবাদ শব্দটি ব্যবহার করেন। তিনি রুশ জনগণের মনে এই ধারণা গেঁথে দিয়েছেন যে এই লড়াই তার একার নয়, এটা রাশিয়ার অস্তিত্বের লড়াই। ফলে আন্তর্জাতিক চাপ বাড়লেও দেশের মানুষের একাংশ তার পেছনে শক্ত হয়ে দাঁড়ায়। প্রশ্ন হলো, এই কৌশলে কি সব সময় জেতা সম্ভব? ইতিহাস বলে অতি আত্মবিশ্বাস অনেক সময় পতনের কারণ হয়। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্র আর পশ্চিমা বিশ্বের সম্মিলিত এই চাপ কতদিন সামলাতে পারবেন ভ্লাদিমির পুতিন। শেখ সাদি মারজান, সময় সংবাদ।